সোমবারটা আমি কিভাবে কাটালাম এটাই থাকছে এই ব্লগে। কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আমার সোমবারে সারা দিনের। স্নান করে আসলাম, স্নান করে এসে হচ্ছে যে আগে পূজা দিয়ে নিতেছি। এর আগে ঘরের টুকটাক অনেক কিছুই কাজ টাজ ছিল, এগুলো কমপ্লিট করছি। করার পর স্নান করে আগে হচ্ছে যে পূজা দিয়ে নিলাম। আর গাছে তো বেলি ফুল ফুটছিল, গুরুদেবের এখানে হচ্ছে যে একটু বেলি ফুল দিয়েছিলাম। স্নান করার পর পূজা দেওয়ার পর এখন আসলাম রান্নাঘরে। আলু আর ডিম ভুনা করব, তো আলু আর ডিমটা সিদ্ধ বসাবো। ডিম হচ্ছে তিনটা, একটা হচ্ছে লাল লাল ডিম, একটা হচ্ছে ছোট্ট দেশি মুরগির ডিম, একটা হচ্ছে হাঁসের ডিম। ঘরে এই তিনটা ডিমই ছিল, তিন ধরনের। আর আলুগুলা মাঝখান দিয়ে হচ্ছে যে একটু কেটে দিছি, তাহলে হচ্ছে সিদ্ধটা তাড়াতাড়ি হবে আর খোসা ছাড়াই তো আমার সহজ হবে। এদিকে দুধ আর মাছ আমি আগেই নামায় রাখছি আর কি, স্নানে যাওয়ার আগে। তো যাই হোক, ডিমগুলা সিদ্ধ বসায় দিয়ে আসলাম, সিদ্ধ হইতে থাক। এখন টুকটাক কিছু কাজ আছে, এইগুলো এখন করব। মুড়ি ঢালবো, মুড়ি এই ড্রামটাতে থাকে। মুড়ি শেষ হয়ে গেছিলো, পরে আমি এই ড্রামটা ধুয়ে দিছিলাম। আমার একটা অভ্যাস কি, যখন কিছু শেষ হয় মানে যেটাতে যেটা থাকে আর কি, তখন আমি ওইটা ধুইয়া দিই। কারণ ওই যে রান্নাঘরে থাকে তো এই জিনিসগুলা গ্যাসের মানে তাপে এগুলো একদম আঠালো হয়ে যায়, মানে মশলা টশলা তেল তেল চিটচিটে হয়ে যায়, খুব আঠালো হয়ে যায়। এর জন্য আমি যখন যেটা শেষ হয় ধুইয়া শুকাই, তারপর আর কি এটাতে জিনিস রাখি। চানাচুর ঢাললাম, তারপর দেখলাম যে এই বক্সটাতে পুরোপুরি মানে হয় না, মুখটা লাগানো যাইতেছে না। তো তারপর আগের চানাচুর ছিল, এখন যে বক্সটাতে রাখতেছি এটাতে অল্প একটু ছিল, এটার আমি এতদিন খেয়ালই করি নাই, আজকেই দেখলাম। পরে ওইখান থেকে কিছু কমায়া এই বক্সটাতে রাখলাম চানাচুর, তারপর ওইটার মুখটা লাগাইতে পারছি। আর এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া ঢালবো। ধনিয়ার গুঁড়া তো শেষ হয়ে গেছিলো, ওই দিন তো নিয়ে আসছিলাম। এই পটটাও ধুয়ে রাখছিলাম, এই যে বেশ কয়েকটা পটই ধুয়ে রাখছিলাম, প্রত্যেকটাই শুকাইছে। আর এখন এর জন্য আর কি এগুলো আগে ঢালছিলাম না, এখন আর কি ঢালতেছি। জিরাও তো শেষ হয়ে গেছিলো, এখন হচ্ছে যে জিরা ঢাললাম। এই জিরাটা নিয়ে আসছে হচ্ছে সম্ভার টম্বার দেওয়ার জন্য, এর জন্য অল্প করে আর কি ওই দিন নিয়ে আসছিলাম। এছাড়া আমার তো জিরার গুঁড়া করানোই আছে। আর এখন মরিচের গুঁড়াটা ঢালবো, ওই দিন তো মরিচের গুঁড়াও নিয়ে আসছিলাম। কত কি গুঁড়া, জিরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মুড়ির গুঁড়া, চানাচুরের গুঁড়া, কত কি গুঁড়া ঢালতেছি আমি। যাই হোক, মজা করে বললাম আর কি। মরিচের কালারটা এত লাল লাল, এইবারের মরিচের গুঁড়াটা অনেক ভালো। তো ঢালাঢালি রাখারাখি শেষ। এখন ডাইনিং টেবিলটা মুছতেছি, পরিষ্কার করে নিতেছি। টেবিলের উপরেই তো এই কাজগুলো করলাম। ওই যে গুঁড়া টোড়া যে ঢালছি, গুঁড়া পড়ছে টেবিলে, এর জন্য টেবিলটা ভালো করে মুছতেছি। টেবিল মোছা কমপ্লিট, আর আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এইগুলা হচ্ছে যে চুলার সুইচটা অফ করে ঢাকনা দিয়ে রেখে আসছে আর কি। এখন কিছু ইস্ত্রি করব। ওর একটা প্যান্ট, তিনটা শার্ট আছে ধোয়া, এগুলো আর কি এখন ইস্ত্রি করব। ভাবলাম যে এই ফাঁকে ইস্ত্রিগুলো করে ফেলি। প্যান্টটা করলাম, এখন হচ্ছে যে যার একটা শার্ট করতেছি। এই শার্ট আর এই প্যান্টটা গতকালকে ধুয়ে দিছিলাম। আর আরও যে দুইটা শার্ট আছে, বললাম না তিনটা শার্ট, ওই দুইটা শার্ট আমি গত সপ্তাহেই ধুইছিলাম, পরে আর ইস্ত্রি করা হয়েছিল না আর কি। ওই যে একদিন যে আমার হাজবেন্ড ইস্ত্রি করলো না গত সপ্তাহে, আপনাদের সাথে তো ব্লগে শেয়ার করছিলাম, ওর 4টা শার্ট আর কি ওই দিন ধুয়ে দিছিলাম। 2টা ও করছিল আর 2টা করে নাই। পরে আমি বলছিলাম না ব্লগে যে ওই 2টা থাক, পরে আমিই করবো না। তো এতদিন আর করা হয়েছে না এই সপ্তাহে, তো আজকে ভাবলাম আজকেই করে ফেলি আর কি। তো কথা বলতে বলতে আমার ইস্ত্রি প্রায় শেষের দিকে, এই শার্টটা করলেই আর কি শেষ, তারপর গিয়ে রান্নাবান্না করব। এই তো ইস্ত্রি করা কমপ্লিট। আমি ইস্ত্রিতে আমার এখনও পারফেকশান আসে নাই, এত সুন্দর করে আমি করতে পারি না ইস্ত্রি। আর হচ্ছে যে রুটি বানানো, এইগুলো আমি এখনও আমার পারফেক্ট হয় না। লাইফে আসলে সব কিছু পারফেক্ট হয় না, সবাই সব কিছু পারফেক্টভাবে করতে পারে না, সবার লাইফে সব কিছুতে সবার লাইফে পারফেকশান থাকে না। আমি চেষ্টা করতেছি শেখার, আগে তো আরও পারতাম না, তাও দেখা যায় এখন অনেক ভালো হয় তুলনামূলক আর কি। আইসা বললাম রান্নাঘরে, দুধ যে নামায় রাখছিলাম বরফ ছাড়ছে, দুধটা জালে বসাইলাম। দুধটা জালে বসায়া এখন হচ্ছে যে আলু আর ডিমের খোসাগুলা ছাড়াই নিতেছি। আলুগুলা তো আমি 2 ভাগ করে দিছিলাম, এর জন্য হচ্ছে যে আমার এখন খোসা ছাড়াইতে সুবিধা হইতেছে, খুব সহজেই ছাড়াইতে পারছি। তো কড়াই বসায় রাখছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়া এই যে এখন আলু আর ডিমগুলো এক এক করে ভাজবো।
একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ এইগুলা মাখাইছি আলু আর ডিমে। মাখানোর পর এই যে এখন আর কি সুন্দর করে লাল লাল করে ভাজতেছি। আগে ডিমটা ভাজলাম। আগে যদি আলুটা ভাজি তাহলে দেখা যায় কি আলুটা হচ্ছে যে অনেক সময় কড়াইয়ে লাগে, পরে ডিমটা ভাজতে গেলে ডিমটা সুন্দর করে ভাজা যায় না, ডিমটা ভাঙে, মানে ভেঙে যায় আর কি ডিম। এর জন্য হচ্ছে যে আগে ডিম ভাজলাম, এখন আলুটা ভাজলাম। আমার হয়, আর কারোর হয় কিনা আমি জানি না। যাই হোক, তো এই দিক থেকে দুধ জাল হয়ে গেছে, দুধটা ঢাকনা দেওয়া রাখলাম। এখন আমি ডিমের মশলাটা তৈরি করব। আমি মশলা রেডি করে নিছি, পেঁয়াজ, রসুন, আদা এইগুলা একটু জল দিয়া ব্লেন্ডারে মশলাটা পেস্ট করে নিব আর কি। আমি ভাবতেছি যে এখন আর আমি পেস্ট করি না, মানে বেশি করে সংরক্ষণ করে রাখি না, করা দরকার। করে রাখলে হয় কি রান্নাটা সহজ হয় মশলা যদি পেস্ট করা থাকে। কিন্তু ওই যে ইদানিং আমি ইনস্ট্যান্ট মশলা পেস্ট করে পরেই রান্না করি। আজকে আবার বাটাবাটি করলাম না, গত দিন যাব তো পাটায় বাটি তারপর আর কি রান্না করি। কিন্তু আজকে কেন জানি বাটাবাটি করতে ইচ্ছে হইতেছে না, এর জন্য আজকে ব্লেন্ডারই ব্লেন্ড করলাম। যাই হোক, এখন রান্নাটা শুরু করলাম। সম্ভারে পেঁয়াজ কুচি, এলাচি, দারুচিনি আর হচ্ছে যে তেজপাতা এগুলো দিছি। দেওয়ার পরে এগুলো ভাজা ভাজা করার পরে এই যে মশলাটা যে পেস্ট করে রাখছিলাম, এই পেস্ট করা মশলাটা দেয়া দিলাম। আর হচ্ছে যে এখন গুঁড়া মশলা দেয়া দিব, সব ধরনের গুঁড়া মশলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে যে লবণ, এগুলো সব একসাথে দিয়ে দিব। তারপর আমি মশলাটা ভালো করে কষায় নিব আর কি। আর আজকে ওর অফিস থেকে আসতে দেরি হবে, অনেক ব্যস্ততা, দেরি হবে। তো আমি ভাবলাম ও আস্তে আস্তে যদি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলতে পারি, চেষ্টা করতেছি আর কি, কিন্তু মনে হয় না করতে পারবো। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ প্রায় শেষ, যে কয়টা আছে এইগুলা কেমন জানি হয়ে গেছে, শুকায় যাইতেছে আর কি। আজকে কিছু বাজার সদাই করা লাগবে, ওরে বলতে হবে। তো মশলাটা আমি ভালো করে কষায় নিলাম। কষানোর পরে এখন আমি হচ্ছে যে আলু আর ডিমগুলা দিয়ে দিছি। আলু আর ডিমটাও ভালো করে কষায় নিব। ব্লেন্ডারটা ধুইয়া আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়া আলু ডিমটা কষায় নিব মশলার সাথে ভালো করে। এই তো এটার কিছুক্ষণ পর মশলার সাথে আলু আর ডিমটা ভালো করে আমি কষাইছি। কষানোর পর এখন হচ্ছে যে একটু তো ঝুলঝুল রাখবো, একদম কষা কষা হচ্ছে যে খাইতে পারবো না, এর জন্য হচ্ছে যে জল দিলাম আরও কিছুটা। আর এই পাশ থেকে এখন হচ্ছে যে মাছ ভাজবো। মাছ থেকে হচ্ছে বরফ ছাড়ছে, এখন হচ্ছে যে ফ্রাই প্যানটা বাম পাশে চুলাতে বসায় দিছি। এখন হচ্ছে মাছটাতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে যে লবণ মাখায় নিছি। মাখায়া এই যে এখন মাছ ভাজতে দিয়ে দিলাম। আজকে কোনো সবজি দিয়ে মাছটা রান্না করবো না, কারণ হচ্ছে যে সবজি নাই, শুধু আলু আছে আর কি। তো ভাবলাম ও আসলে তো বাজার সদাই করবে, তখন আরও অনেক দেরি হয়ে যাবে। তো মাছটা এমনি ভুনা করে ফেলি। আর প্রতিদিন গতকালকেও হচ্ছে যে আলু দিয়ে মাছ রান্না করছিলাম, তো আজকে আলু দিয়ে যেহেতু ডিম ভুনা করছি, তাহলে আজকে মাছটা এমনি আর কি ভুনা করি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে। আমার আলু আর ডিম ভুনা কিন্তু হয়ে গেছে। এখন মাছ ভুনাটা করে নিতেছি। পেঁয়াজ কুচি দিলাম একটু বেশি করে, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর এই যে এখানে হচ্ছে যে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি, মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিছিলাম একটু পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে যে কাঁচা মরিচ, কয়েকটা শুকনা মরিচ, এগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। একটু আদা কুচিও দিছিলাম। তারপর এখন হচ্ছে যে গুঁড়া মশলাও দিতেছি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। যেহেতু মাছটা আমি ভুনা করতেছি, এর জন্য আর কি এই সব ধরনের মশলাই দিতেছি। তারপর হচ্ছে যে একটু লবণ দিলাম, দেওয়ার পর একটু জল দিয়ে নিলাম। জল দিয়া মশলাটা এখন আমি ভালো করে কষায় নিতেছি। কষানোর পরে আর কি মাছগুলা দিয়ে দিব। আর ফাঁকে ফাঁকে বাসন জমে, বাসন ধুই, এটা সেটা টুকটাক কত কি তো থাকেই, সব কিছু তার রেকর্ড করা হয় না। কত কাজ যে থাকে একটা ঘরে, একটা সংসারে অনেক কাজ থাকে। যাই হোক, তো মশলাটা কষানোর পর আমি জল দিয়ে দিছি। এখন আমি মাছগুলাও দিয়ে দিছি। মাছগুলো হচ্ছে যে ভালো করে একটু মানে ঝোলটার সাথে মিক্সড করে নিতেছি, যেন মাছের ভিতরে ঝোল যায়। যাই হোক, এই যে মাছ ভুনা হয়ে গেছে। আর ডিম ভুনা তো আগে করলামই। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, একটু দেরি হয়েছে তখন রান্নার। এখন হচ্ছে আমি ভাতটা বসায় দিছি। ভাতটা বসায়া এখন হচ্ছে আমি এদিকে বাঁশপাতা শুটকি ভিজায় রাখছি 3টা, কক্সবাজার থেকে যে নিয়ে আসছিলাম। আজকে হচ্ছে বাঁশপাতা শুটকি ভর্তা করব।
তো বাঁশপাতা শুটকি ভর্তা যে করবো এটার জন্য আমার শুকনো মরিচ লাগবে। তো এখানে আমি কিছু শুকনো মরিচও জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে আমার হাজব্যান্ড আসছে মাত্র, ও আসার পর এখন ভাবলাম যে একটু মুড়ি মাখাই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লেবু কুচি, আদা কুচি, চানাচুর, সরিষার তেল, লবণ এগুলা দিয়া মুড়িটা মাখাইলাম। বলেন তো আমি কই মুড়িটা মাখাইছি? ওই যে এক্সট্রা যে চানাচুরগুলো ছিল না আগের, তারপর যে ওই বক্সটাতে যে ধরতেছিল না চানাচুর, ওইটা থেকে আবার এটাতে রাখলাম, এই বক্সটাতে আর কি মুড়ি মাখাইছি। যেহেতু এটাতে যে যতটুকু চানাচুর ছিল ওই সবটা দিয়া ঝালমুড়িওয়ালা মামার মতো ঝাঁকায়া সব কিছু দিয়া মুড়িটা মাখাইছি। এত মজা হয়েছে মুড়ি মাখাটা। পাশাপাশি আমি এদিকে একটু দুধ চাও করে নিলাম। এই প্রথম আমার হাজব্যান্ড আমার চায়ের প্রশংসা করছে। সহজে সে আমার চায়ের প্রশংসা করে না, হঠাৎ করে। ও আজকে বলতেছে দুধ চাটা খুবই মজা হয়েছে। ও বলতেছে যে এটা কি কফি বানাইছে কিনা। পরে আমি বললাম যে না, কফি না। পরে বলতেছে যে খুবই মজা হয়েছে, চাটা খুবই ভালো হয়েছে, আর মুড়ি মাখাটাও অনেক ভালো হয়েছে। সবাই আমার চার প্রশংসা করলেও আমার হাজব্যান্ড সহজে করে না, মনে হয় 1-2 বার 3-4 বারের মতো করছে, কিন্তু আজকে ওর অনেক ভালো লাগছে। তো আমি যে ও চা মুড়ি খাওয়ার পর এখন হচ্ছে যে শুটকি ভর্তাটা করতেছি। ওই যে শুটকিগুলো ছোট ছোট করে টুকরা করে নিছি, শুটকি মাছের যে মাথাটা ছিল এটা ফালাই দিছি। তারপর শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর হচ্ছে শুটকি কিছুটা জল দিয়ে এগুলো আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর এখন হচ্ছে যে আমি এটা জাল করব। একটু হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে যে লবণ দিলাম, তেল দিয়া আর কিছুটা জল দিছি, ব্লেন্ডারটা একটু ধুয়ে একটু জল দিছি। এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে শুকায় নিব, মানে ভুনা টাইপ করবো আর কি। একদম একটু পরপরই নাড়াচাড়া করতেছিলাম। আর এদিকে এখন করতেছি করলা ভাজা। 2টা করলা এরকম মানে চিকন চিকন করে কাটছি, ভাবলাম যে একটা ভাজাও করি আজকে। না আমার অনেক কিছু রান্না করতে মন চাইতেছিল, আরও অনেক কিছু রান্না করতে মন চাইতেছিল। আমাদের 2জন মানুষের জন্য 1-2টা আইটেম হইলেই হয়। আর আমাদের দেখা যায় 1-2টা আইটেম রান্না করলেও ওইখান থেকে আমাদের তরকারি থাকে। তাও আজকে মন চাইতেছিল আর কি যে অনেক রান্না করি। তো করলা ভাজাগুলো বসাই দিলাম, আর এই যে শুটকিটা হয়ে গেছে। এখন উপর থেকে আমি হচ্ছে যে সরিষার তেল মিক্সড করব, এবং পরে আমরা খাওয়ার সময়ও প্লেটে হচ্ছে যে সরিষার তেল নেই, কিন্তু এখানে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এই তো আমার টোটাল রান্নাবান্না। করলা ভাজা, শুটকি ভর্তা, ডাল, আগে ডাল ছিল আর কি, এটা একটু গরম করে রাখছি, ওভেনে গরম করে নিছি, আলু ডিম ভুনা আর হচ্ছে যে মাছ ভুনা। শুটকি ভর্তাটা এত মজা হয়েছে বলার বাহিরে। ঝাল ঝাল শুটকি ভর্তা, কক্সবাজারের ঝাল ঝাল বাঁশপাতা শুটকি ভর্তা। এটা আমরা কক্সবাজার থেকে এই শুটকিগুলো নিয়ে আসছিলাম। আমরা যে কক্সবাজার গেছিলাম ওইখান থেকে যা শুটকি নিয়ে আসছিলাম, এখন আমরা ওইগুলো দিয়ে চলতেছি, এখনও শেষ হয়নি। অনেক শুটকি নিয়ে আসছিলাম। তো ডিম ভুনাটাও খুব মজা হয়েছে, খুব তৃপ্তি করে আজকে আমরা খাইছি। মাছ ভুনা আমরা খাই নাই, রয়েছে। শুটকি ভর্তা দিয়ে আমি অনেকগুলো ভাত খাইছি। এখনও আসছে বাইরে থেকে, ও হচ্ছে যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে আর কিছু বাজার সদাই নিয়ে আসছে। আইসক্রিমটা ফ্রিজে রেখে দিলাম। এদিকে হচ্ছে রান্নাঘরও গুছগাছ করে নিছি, কিছু বাসন টাসন ছিল এগুলো ধুইয়া এখানে রাখলাম। এই তো ছিল আমার সোমবারটার সারাদিনের কিছু কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন, টাটা।